স্কিল শব্দটা এখন এমন সস্তা হয়ে গেছে, আপনি জাস্ট ইউটিউবে ঢোকার সাথে সাথেই দেখবেন যে প্রথমে 10-15টা ভিডিও আসবে যে এই স্কিল শিখে আয় করুন এত লক্ষ টাকা। কোন স্কিল আসলে আপনার জন্য দরকার এটা আপনি কিভাবে বুঝবেন? বা জেমস হচ্ছে যে সারাদিনই যদি সাকিব আল হাসানের মতন মাঠে গিয়ে প্র্যাকটিস করতো, এরকমও সম্ভাবনা ছিল যে সেও হয়তো বা সাকিব আল হাসানের মতন ভালো খেলোয়াড় হতে পারত। কোনো একটা স্কিল যেটা করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটাও আসলে আপনার ভালো লাগছে, কারণ আপনি ভেবেছেন একটা, আপনাকে প্রমিস করা হয়েছে একটা, কিন্তু আপনার সাথে আসলে ওইটা করা হয় নাই, যেটা একটা স্ক্যামে পরিণত হয়। একটা ছেড়ে আরেকটাতে গেলে আপনি কখনোই ভালো স্কিল ডেভেলপার হতে পারবেন না। মানুষ আসলে কেন এই স্কিল লুপের ফাঁদে পড়ে? আপনার কাছে একটা প্রশ্ন, একটা মানুষ 10টা স্কিল জানে 10% করে, আরেকটা মানুষ একটা স্কিল জানে কিন্তু সেটার 100% জানে। আপনার কাছে কে বেশি দরকারি? আমি সব শিখতে চাই কিন্তু আসলে আমি কিছুই পারি না, এটা স্কিল লুপের ফাঁদ। একটা গল্প দিয়ে শুরু করব আজকে। গল্পটা খুবই ইন্টারেস্টিং। দুইজন বন্ধু, তারা কোনোভাবে জানতে পারে যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়ায় যে পৌঁছাবে সে এমন একটা জিনিস পাবে যার ফলে সে সাকসেস হবে। পাহাড়ের উপরে ওঠার জন্য দুই বন্ধু রওনা শুরু করে। অনেক পথ পেরোবার পরে তারা দেখতে পারে যে একটা পথ, যে পথে তারা যাচ্ছিল সেই পথটাতে অনেক ভয়ানক জন্তু জানোয়ার যারা তাদের ক্ষতি করতে পারে, এরকম একটা রিস্ক ছিল সেইখানে। একটু কঠিন না বিষয়টা, যে হচ্ছে যে আপনাকে একটা ভয়ানক জন্তুর মাঝখান দিয়ে যেতে হবে। এর জন্য এক বন্ধু আরেক বন্ধুকে বলে, চল আমরা এই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাই। পরে এক বন্ধু বলে যে এই রাস্তা দিয়েই চলি, কারণ পাহাড়ের পথ তো, অন্য রাস্তায়ও প্রবলেম থাকতেই পারে। পরে বলে তাহলে তুই এই রাস্তা দিয়ে যা, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। একটা বন্ধু যে সেই ভয়ানক রাস্তাটা দিয়েই যাওয়া শুরু করলো, আরেকটা বন্ধু সে আসলে রাস্তাটা পাল্টে ফেললো, সে নতুন করে অন্য একটা রাস্তায় যাওয়া শুরু করলো। এবং অন্য রাস্তায় অনেকটুকু যাবার পরে সে আবার দেখলো যে ওই দিকের মানে আর কি রাস্তায় আর কোনো রাস্তা নাই, সেখানে হচ্ছে অনেক বড় বিশাল একটা নদী পড়েছে, যেটা একদম সাঁতরে পার হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। পরে সে এই কঠিন জিনিসটা দেখে আবার ভাবলো যে এই রাস্তা না দিয়ে গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যায়। তারপরে সে রাস্তা পাল্টে অন্য আরেকটা রাস্তায় গেল। আগের দুইবারের মতন সে অনেকটুকু পথ যাবার পরে দেখতে পেল যে এই রাস্তার মধ্যেও একটা প্রবলেম আছে। এই রাস্তাটার মধ্যে প্রচন্ড জঙ্গল এবং বিশাল ভয়ানক ভয়ানক কাঁটা, যেগুলো দিয়ে গেলে তার প্রচন্ড কষ্ট হবে। এর জন্য সে ওই রাস্তাটা দিয়ে আর যায় না, সে অন্য আরেকটা রাস্তা খোঁজে। এইভাবে সে 6-7টা রাস্তা খুঁজে ফেলে এবং তার মনোবল একদম ভেঙে যায় যে রাস্তা তো খুবই কঠিন, কিভাবে যাব। এর জন্য সে হচ্ছে যে ডিসাইড করে যে আর যাবই না, বা যদি কোনো ভালো অপশন পাই তাহলে আমি পাহাড়ের চূড়ায় উঠব। অপরদিকে আরেকটা যে বন্ধু ছিল, সে আসলে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। তারপর যখন সে পাহাড়ের নিচে এসেছে তখন সেই বন্ধুটার সাথে দেখা। তখন বলল যে বন্ধু তুই কি পাহাড়ের উপরে উঠতে পেরেছিলি? সে বলল যে হ্যাঁ, আমি তো পাহাড়ের উপরে উঠেছিলাম। আমাদের যাবার পথে যে ভয়ানক প্রাণীগুলা ছিল আমাদের ক্ষতি করতে পারে, আমি আসলে ওদেরকে দেখতে দেখতে ওদের সাথে হচ্ছে যে আমার ফ্রেন্ডলি একটা আচরণ হয়ে যায় এবং ওরা হচ্ছে আমার আর কোনো ক্ষতি করে না, ওদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। পরে ওরাই হচ্ছে আমাকে হেল্প করে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আরো সাহায্য করেছে। তোর কি অবস্থা, তুই পরে কোন রাস্তা দিয়ে গিয়েছিলি? পরে সেই বন্ধুটা বলে যে আমি তো অনেকগুলো রাস্তা ট্রাই করেছি, কোনো না কোনো একটা রাস্তায় তুই তুই যেমন বলেছিলি যে কোনো না কোনো সমস্যা আছে, আর আমি সমস্যাগুলো দেখে জাস্ট রাস্তা চেঞ্জ করেছি, কিন্তু আসলে পাহাড়ের উপরে আর উঠতে পারেনি। এই গল্পটা কেন বললাম, একটু পরে আপনারা বিষয়টা রিলেট করতে পারবেন আপনাদের সাথে। থাম্বনেলে দেখেছেন যে স্কিল লুপ ট্র্যাপ, এই যে স্কিলের পর একটা স্কিল, এখন প্রচুর মানুষের এই সমস্যাটা যে তারা একটার পর একটা স্কিল জাস্ট চেঞ্জ করছে, একটার পর একটা স্কিল চেঞ্জ করছে। কোনো একটা নির্দিষ্ট স্কিলে সে মাস্টার না হয়ে অনেকগুলো স্কিল নিয়ে ট্রাই করছে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমার কাছে খুবই বেশি মনে হয়, যে কোনো একটা জিনিস যেটা আপনি খুবই সহজে পেয়ে যাবেন,
সেইটা হয়তো বা প্রেজেন্ট টাইমে বা একটু ক্ষণিক সময়ের জন্য আপনাকে সাস্টেন রাখতে পারে, কিন্তু লং টার্মে ওইটা আসলে কখনোই খুব ভালো কিছু আপনার জন্য বয়ে আনবে না। যেই জিনিস আসলে পেতে অনেক কষ্ট হয় সেই জিনিসগুলো আপনার লং টার্মে অনেক হেল্প করবে। ধরেন যে একজন স্প্রেডশিটে কাজ শিখেছে, স্প্রেডশিটে নর্মাল জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে বা এরকম সেরকম যে কাজগুলো আছে, এগুলোর জন্য আসলে খুব বেশি একটা মেধার প্রয়োজন হয় না, এটা যে কেউ করে ফেলতে পারে। এরকম বিষয়ে আসলে যদি আপনি খুব সহজ একটা রাস্তা এরকম যদি একটা কিছু করেন, তাহলে হয়তো বা আপনি যার জন্য করেছেন এর জন্য আপনি একটা অ্যামাউন্ট রানিং পাবেন, কিন্তু ফিউচারে আসলে এটাতে খুব বেশি ভালো কিছু এরকম হবে না। আবার অন্যদিকে ধরেন যে আপনার একটা জাভাস্ক্রিপ্ট কোডের আপনি হচ্ছে যে কোডিং শিখবেন, সেখানে দেখবেন যে আপনার প্রায় 3-4 বছর সময় লেগে যাবে এবং এই 3-4 বছর আপনাকে কষ্ট করে বিষয়টা আয়ত্তে আনতে হবে। এর মধ্যে আপনি হয়তো কোনো টাকা পয়সা আর্ন করতে পারবেন না, আর আপনার টাকা পয়সা খরচ হবে। কিন্তু আপনি যদি প্রপার স্কিলটা শিখতে পারেন কষ্ট করে, তাহলে লং টার্মে গিয়ে এটার দিনে দিনে ভ্যালু জাস্ট বাড়বেই, কোনো সময় কমবে না। এর জন্য সহজে পেয়ে যাওয়া জিনিস আসলে খুব বেশি একটা ভালো বয়ে আনে না, এবং যেটা পেতে খুব বেশি কঠিন হয় সেটা ইন ফিউচারে খুব ভালো কিছু করে। দুনিয়া এখন খুবই আউটকামে ফোকাস হবে। আউটকামে ফোকাস বলতে গেলে যে আপনি একটা স্কিল পারেন এটা মুখ্য বিষয় না। ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, এখন আপনার একটা পোর্টফোলিও সাজানো আছে, আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে যে আমার তো ইউটিউব চ্যানেলটা সামনে আসছে না, তাহলে এর জন্য তুমি কত টাকা নেবে। ধরেন আপনি বললেন যে আমার হচ্ছে যে আপনি $500 দিন, আপনি পেমেন্টটা নিয়ে তারপরে হচ্ছে তার কাজটা করে দিবেন। বিষয়টা এরকম আর থাকবে না। তখন সে বলবে যে আপনি কি এসইও এক্সপার্ট? আপনি যখন বলবেন হ্যাঁ, তখন সে বলবে যে এই যে আমার ইউটিউব চ্যানেল এইটা, আপনি হচ্ছে যে এইটা এসইও করে এমনভাবে করে দেন কাজটা যাতে এটা হচ্ছে সর্বপ্রথমে আসে। যদি এটা সর্বপ্রথমে আসে তাহলে আমি আপনাকে পেমেন্ট করব। মানে আপনি হচ্ছে যে পেমেন্ট নিয়ে তারপরে কাজটা করবেন এরকম না, আপনি কাজটা করে দিবেন এবং তারপরে আপনি পেমেন্টটা পাবেন। আউটকামে মানে আপনি কোন কোন স্কিল জানেন কারোর কোনো কিছু ম্যাটারই করে না। সেই স্কিলটা আপনি কাজে লাগিয়ে তার আসলে বেনিফিট দিতে পারছেন কিনা এই বিষয়টা ম্যাটার করে। স্কিল শব্দটা এখন এমন সস্তা হয়ে গেছে, আপনি জাস্ট ইউটিউবে ঢোকার সাথে সাথেই দেখবেন যে প্রথমে 10-15টা ভিডিও আসবে যে এই স্কিল শিখে আয় করুন এত লক্ষ টাকা, এই স্কিল শিখুন, এই স্কিল শিখুন। স্কিল জাস্ট যেন মনে হয় একটা সস্তা জিনিস হয়ে গেছে, কেমন জানি মানে স্কিল একটা বিজনেসের একটা প্রোডাক্ট হয়ে গেছে এরকম। স্কিল মানে দক্ষতা, যে খুব ন্যাচারাল একটা জিনিস, কিন্তু স্কিল মানে একটা স্কিল বানিয়ে ফেলেছে লোকজন। মানে স্কিল মানে আসলে যে দক্ষতা বা স্কিল মানে কি এইটা বোঝার বিষয় না। স্কিল মানে স্কিল, স্কিল মানে হচ্ছে যে আপনার অনেক টাকা পয়সা। এরকম মানুষজন হচ্ছে যে শুরু করেছে একদম। স্কিলের একটা ট্রেন্ড চলছে, মানে ট্রেন্ড ট্রেন্ড তো আপনারা সবাই বুঝবেনই যে সব মানুষজনই একটা জিনিসে যখন ফোকাস করে ওটা তখন ট্রেন্ড হয়ে যায়। এখন সবাই মিলে স্কিলের ফোকাস করছে এবং স্কিলটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কাজের কাজ তো আসলে শেখাই হচ্ছে না, স্কিলের নামে জাস্ট ডিজে পার্টি করা হচ্ছে। কোন স্কিল আসলে আপনার জন্য দরকার এটা আপনি কিভাবে বুঝবেন? আমরা ছোট থেকেই এই ইনফরমেশনটা অনেক পেয়েছি যে হচ্ছে যে আপনি যেই কাজে দক্ষ সেই কাজে খুব ভালো করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি এই কাজের জন্যই হয়েছেন, এই কাজটার জন্যই আল্লাহ আপনাকে হচ্ছে যে পাঠিয়েছে। এরকম নানান ধরনের কথাবার্তা শুনেছি যে যদি ধরেন সাপোজ জেমস জেমস যদি চাইতো সে সাকিব আল হাসানের মতন ক্রিকেটার হবে, সে কি হতে পারতো? বা সাকিব আল হাসানই যদি চাইতো জেমসের মতন হতে, সে কি আর হতে পারতো? এই বিষয়টা আসলে আপনি খুবই খুবই ফোকাসে না নিয়ে জাস্ট র্যান্ডমলি একজন এই কথাটা বলছে এরকম ধরে নিতে পারেন, কারণ আসলে এরকম হতে পারতো, সিরিয়াসলি হতে পারতো যদি সাকিব আল হাসান ছোটবেলা থেকেই ভাবতো যে আমি জেমসের মতন গান গাবো, আর সে খেলাধুলা না করে জেমসের মতন প্র্যাকটিস করতো। বা জেমসও হচ্ছে যে সারাদিনই যদি সাকিব আল হাসানের মতন মাঠে গিয়ে প্র্যাকটিস করতো, এরকমও সম্ভাবনা ছিল যে সেও হয়তো বা সাকিব আল হাসানের মতন ভালো খেলোয়াড় হতে পারতো। এটা জাস্ট একটা রং ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। মানুষ যা চাই তাই করতে পারে, যে যে কোনো একটা প্ল্যাটফর্মে দক্ষ হতে পারে, এরকম না যে আপনার মধ্যে ওই ম্যাটেরিয়ালটা থাকতে হবে।
আপনি ওইটা ক্রিয়েট করবেন। প্র্যাকটিসের ফলে হয়েছে। জেমস বা সাকিব আল হাসানের আজকের পজিশন যদি আপনি দেখেন, আপনি ব্যাকএন্ডে দেখবেন শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিসই তাদেরকে এরকম করেছে। যদি তারা প্র্যাকটিস না করতো, এই পজিশনে কি তারা আসতে পারতো? জীবনেও পারতো না। ওই রকম যদি তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়ে অন্য অন্য প্ল্যাটফর্মে গিয়ে প্র্যাকটিস করতো, ওই বিষয়ে হয়তো বা তারা ওই রকম দক্ষ হতে পারতো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনাকে আসলে এনজয় করতে হবে। আপনার যেমন ধরেন যে আপনি হচ্ছে যে কোনো একটা স্কিল যেটা করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটাও আসলে আপনার ভালো লাগছে, সেইটা হচ্ছে যে বিষয় যে আপনি কোনো একটা স্কিল যেটা আপনার ভালো লাগছে করতে, সেটা আপনি করেন, কষ্ট হোক তারপরও আপনি করবেন। কিন্তু এরকম না যে আপনার কোনো একটা স্কিল যেটা আপনার ভেতরে আছে সেটা আপনি করলে কোনো কষ্টই হবে না, আর আপনি হচ্ছে যে অনেক বড় মাপের মাস্টার হয়ে যাবেন এটার মধ্যে। এরকম না, সবকিছুর মধ্যেই কষ্ট করতে হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন কষ্টটাতে আসলে আপনি এনজয় করছেন, সেইটা আসলে আপনার সাথে রিলেভেন্ট। বা আপনি জাস্ট যদি এমনি এনজয় না করেন তারপরও কন্টিনিউয়াসলি করতে থাকলে আপনি ওটাতে ভালো করতে পারেন। একসময় হয়তো এনজয়মেন্টটাও আসতে পারে। যখন দেখবেন যে ওইটা থেকে আপনি একটা বেনিফিট পাচ্ছেন, তখন আস্তে আস্তে ওইটার প্রতি আপনার একটা অ্যাট্রাকশন তৈরি হবে, আর তখন আপনি এনজয়ও করা শুরু করবেন। এখন বিষয় হচ্ছে মানুষ আসলে কেন এই স্কিল লুপের ফাঁদে পড়ে। এই স্কিল লুপের ফাঁদটা আসলে হয়েছে কত 5-6 বছর হয়তো বা হয়েছে, আমি বেশি বললাম, এত না, আরো খুব কম সময়ের মধ্যে হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে অন্যদিকে না গিয়ে নিজেদের মধ্যেই যদি দেখি, এটা হচ্ছে আমাদের লোভ। একটা কথা আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। এটা আমরা ছোটবেলা থেকে একদম খুবই শুনেছি এই কথাটা। কিন্তু বিষয়টা কিন্তু আসলে কাইন্ড অফ এরকমই। আপনি একটা জিনিস করবেন ভাবলেন, আপনি ভেবেছিলেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন, আপনি কিছু দূর কাজ টাজ করলেন, করার পরে আপনি হচ্ছে যে ইউটিউবে গিয়ে দেখেন যে একজন একটা থাম্বনেল লিখে রেখেছে যে এআই দিয়ে মাসে ইনকাম করুন 1 লক্ষ টাকা। ব্যাস, আপনার লোভ আপনাকে পেয়ে বসলো। আপনি বললেন ভাই 1 লাখ টাকা। আপনি হয়তো বা এআই ঢুকে গেলেন, তারপরে আপনি দেখলেন যে এআই ঢোকা ইজি, বাট আপনার জাস্ট একটা এআই এর সাবস্ক্রিপশন হবে না, কয়েকটা এআই এর সাবস্ক্রিপশন নিতে হবে। আপনার একটা ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টের পর আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন, ঝামেলা কিন্তু থাকবেই। হ্যাঁ, তারপরে ধরেন যে আপনি কয়েকদিন এআই এর কাজটা করে ভাবলেন যে এআই এর কাজ করলাম, তারপরে দেখলেন যে আরেকটা নতুন একটা ভিডিও এসেছে। এরকম আশেপাশে অনেক, যে আপনি ট্রেডিং করে হচ্ছে যে কোটিপতি হয়ে যেতে পারবেন। ওয়াও, কোটিপতি ব্রো! আর কোনো কথা আছে? আপনি তো পরের দিন শুরু করলেন আবার ট্রেডিং এর কাজ। পরে ট্রেডিং এর মধ্যে গিয়ে দেখেন যে ভাই এই কাহিনী ওই কাহিনী ওই কাহিনী, আপনার মাথা হ্যাং হইতে থাকবে। পরে আপনি বলবেন যে ভাই আমি ট্রেডিং আর করবো না। পরে দেখলেন যে ভাই ট্রেডিং এর থেকেও তো আরো কঠিন বিজনেস আছে, ডিজিটাল মার্কেটিং শিখুন এবং ঘরে বসে ইনকাম করুন কোটি কোটি, লক্ষ লক্ষ, বিলিয়ন টাকা। এরকম এরকম হতে পারে। মানে এরকমই আসলে লোকটা আমাদেরকে এভাবে পেয়ে বসে একটার থেকে। যখনই আরেকটা ভালো অপরচুনিটি আমাদের এখানে চলে আসে, তখন আমরা ওইটাকে পিক করে ফেলি। কিন্তু এতদিন যে তাহলে এটার মধ্যে আপনার টাইমটা ইনভেস্ট করলেন, আপনার শ্রমটা ইনভেস্ট করলেন, এটা কিন্তু আসলে কোনো মানেই থাকলো না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে একটা স্ক্যাম। থাম্বনেলের মধ্যেই আপনি দেখেছেন এত সুন্দর করে আপনার কাছে প্রেজেন্ট করা হয়েছে, তারপরে আপনি কয়েকদিন যখন প্রথম দিকে দেখেন, তখন তো আসলে ভালোই লাগে। ধরেন আপনি ভেবেছেন যে আপনি অ্যামাজনে ড্রপ শিপিং এর বিজনেস করবেন, বা আপনি অ্যামাজনে হচ্ছে যে আমেরিকায় বিজনেস করবেন, আপনি ওইখানে প্রোডাক্ট সেল করবেন অ্যামাজনে। আপনি তো খুব সুন্দর কয়েকটা ক্লাস করলেন, করার পরে দেখলেন যে উনি বলছে যে আপনার হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে। হোয়াট দ্য ফাক! ক্রেডিট কার্ড যদি আপনার লাগে তাহলে আগে বলা উচিত ছিল। এখানে সে বললো না। ক্রেডিট কার্ডের কয়েকদিন পরে গিয়ে আপনাকে বলবে যে আপনার হচ্ছে যে ওইখানে কোনো একজন রিলেটিভ থাকতে হবে, যার নামে আপনি ওইখানে একটা ট্রেড লাইসেন্স করতে পাবেন। বাহ! এটা তাহলে আগে বলতে হবে না? আপনার এখন রিলেটিভ নাই, আপনি এখন কি করবেন? এরকম প্রবলেমের উপরে আসলে একটার পর আরেকটা চেঞ্জ করতে হয়। কারণ আপনি ভেবেছেন একটা, আপনাকে প্রমিস করা হয়েছে একটা, কিন্তু আপনার সাথে আসলে ওইটা করা হয় নাই, যেটা একটা স্ক্যামে পরিণত হয়। এই স্ক্যাম বা লোভ, আমাদের মাইন্ডসেট, আমাদের বেশি অপরচুনিটি পাওয়ার কারণে আমরা এই স্কিল লুপের ট্র্যাপের মধ্যে একদম আটকে গেছি। একটার পর একটা এভাবে আমরা ভাবছি যে অনেক কিছু শিখবো, কিন্তু আসলে আমরা
কোনো কিছুই শিখতে পারছি না দিন শেষে। এই স্কিল লুপ থেকে বের হওয়ার জন্য সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে একটা স্কিলে একদম মাস্টার না হওয়া পর্যন্ত ওইটা থেকে না বের হওয়া। এরকম না যে একটার পর আর একটা করা যাবে না, একসাথে আপনি অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, এটা খুবই ভালো। কিন্তু একটা শেখার পরে আরেকটাতে আপনাকে যেতে হবে। একটা ছেড়ে আরেকটাতে গেলে আপনি কখনোই ভালো স্কিল ডেভেলপার হতে পারবেন না। প্রথমে যে আপনাকে একটা গল্প বলেছিলাম, গল্পটার কথা কি আপনার খেয়াল আছে? ওইখানে যে দুইজন বন্ধু ছিল, একজন তো ভয়ানক রাস্তা দিয়ে চলে গেল, আরেকজন যে রাস্তা পাল্টাতে থাকলো, তার দশা আর আমরা যারা স্কিল লুপের মধ্যে আটকে আছি তার দশা কিন্তু অনেক সিমিলার, তাই না?